আবার সেই নোংরামিটাই বোধ হয় আমাকে করতে হবে, কিন্তু আমি কিন্তু আসলে ভদ্রঘরের সন্তান, নোংরামি করতে চাই না। কিন্তু আমার কাছে একটা ভিডিও আছে, একটা ভিডিও, ওই ভিডিওটা আমি দেখাতে চাই, দেখি দেখে ভিডিওটা। ওই ভিডিও আপনাকে ডিলিট করতে হবে, ওই ভিডিওর সমস্ত লিংক আপনাকে মুছে ফেলতে হবে, আমার জীবন থেকে চিরতরে আপনার চলে যেতে হবে। বলেন আপনি বিনিময়ে কি চান? ফুল এইচডি, ফুল এইচডি। আফসোস আফসোস, আমার আমার সব শেষ হয়ে গেল। শেষ হবার জন্য কিচ্ছু বাকি নেই, তাই আমি এবার নতুন করে শুরু করতে চাই। 8 বছর আগে যেমন বাধ্য হয়েছিলাম তোমাকে নিয়ে পালিয়ে যেতে নিরুদ্দেশ্যে, ঠিক তেমনি এবার আমি তোমাকে বাধ্য করব পালিয়ে যেতে আমার সাথে। আমাদের নতুন একটা জীবন শুরু হবে। আপনি কি পাগল না মাথা খারাপ? আমি একদম সুস্থ আছি, আর এতদিন আমি পাগলা গারো ছিলাম না। আমি যা চাই তা আমাকে পেতে হবে। আপনি কিচ্ছু পাবেন না। আপনি 8 বছর আগে একটা নাবালিকাকে নিয়ে বান্দরবান পালিয়ে গেছেন। আপনি তো ক্রাইম করেছেন, ক্রিমিনাল আপনি। আর 8 বছর পর ফিরে এসে সেই ক্রাইমকে আপনি হালাল করতে যাচ্ছেন। এটা কি হালাল হবে? অত সহজ আপনি ভেবেছেন? বিষয়টা কি, মানে আবার সেই নোংরামিটাই বোধ হয় আমাকে করতে হবে, কিন্তু আমি কিন্তু আসলে ভদ্রঘরের সন্তান, নোংরামি করতে চাই না। কিন্তু আমার কাছে একটা ভিডিও আছে, একটা ভিডিও, ওই ভিডিওটা আমি দেখাতে চাই, দেখি দেখে ভিডিওটা। ওই ভিডিও আপনাকে ডিলিট করতে হবে, ওই ভিডিওর সমস্ত লিংক আপনাকে মুছে ফেলতে হবে, আমার জীবন থেকে চিরতরে আপনার চলে যেতে হবে। বলেন আপনি বিনিময়ে কি চান? আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। বলেন কি চান আপনি, বলেন। কি চাই? দেখো, তোমাকেও যদি না পাই তাবাসসুম, তারপরে ভিডিওটাও যদি ডিলিট করে ফেলি, তাহলে আমার কাছে আর কি থাকলো? কিচ্ছু না। কি চান আপনি? কি চাই না? কই বলেন কি চান? কি পেলে আপনার আপনার মুখোমুখি আমার জীবনে আর হতে হবে না? প্লিজ বলেন, দয়া করেন আমার উপর। যা চাই তা আমাকে এক্ষুনি পেতে হবে। আমি দেব, আমি এখন আপনার সব শর্ত পূরণ করব, কারণ এই অসহ্য পরিস্থিতি থেকে আমি নিজেও দ্রুত মুক্তি চাই। আমার দম বন্ধ হয়ে আসছে। বলেন। এরকম তো হওয়ার কথা ছিল তাবাসসুম, আমার ভাবনা এরকম ছিল, তোমার সাথে আমার বিয়ে হবে, আমরা নতুন সংসার পাতবো এই বাড়িতে, কেননা তুমি তো তোমার বাবা মার একমাত্র সন্তান ছিলে। আর এই বাড়িটা আমার খুব পছন্দের। ইনফ্যাক্ট তোমাকে নিয়ে যখন নিরুদ্দেশ্যে পালিয়ে যাই, তখন আমার ভাবনার মধ্যে ছিল কোনো কারণে ফিল্মের যদি ক্যারিয়ারটা না দাঁড়ায় তাহলে ক্ষতি কি? তোমাদের এই বাড়ি, তোমার বাবার বিজনেস, এসব তো বৈবাহিক সূত্রে যৌক্তিকভাবে আমারই হওয়ার কথা, তাই না? তাই না? এই বাড়িটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, বাড়ি আর হচ্ছে কাকরাইলের ফিল্মের অফিসটা, মানে ফিল্মের বিজনেস। ইনফ্যাক্ট এগুলি তো সব আমারই প্রাপ্য ছিল, তাই না? ছিল ছিল। আর যদি তাই না হয় তাহলে বলো তো, কেন কেন তোমাকে নিয়ে আমি সেই বান্দরবনে পালিয়ে গিয়েছিলাম, আমার একদম ক্যারিয়ার যখন মাত্র শুরু হয়েছে? কেন? এই ভাবনা থেকেই, তাই না? এই ভাবনাটা আমার মনে মনে তখন ছিল। বলো। আপনাকে সবকিছু দেয়া হবে, আমি দেব, কারণ এখন পর্যন্ত সবকিছু আমার নামেই আছে। হ্যাঁ, আমি জানি। কিন্তু আপনাকে সব দেবার পরও যে আমি আপনার মাধ্যমে কোনোভাবে ব্ল্যাকমেইল হব না, সেটা কি জানেন? তুমি কি বলো? কি ধরনের কথা বলো বলেন তো? আমাকে তোমার বিশ্বাস করতে হবে, আর তুমি তো জানো আমি সত্যভাষী মানুষ, মিথ্যা বলা আমার একদম পছন্দ না। আর তুমি যদি চাও এক্ষুনি আমি সব আমার ভিডিওগুলি ডিলিট করে ফেলছি। আপনি সব ভিডিও ডিলিট করছেন না কোনো একটা কপি রেখে দিয়েছেন, সেটাই আমি বুঝবো কি করে? এত অবিশ্বাস। দেখো, তোমাকে আমাকে বিশ্বাস করতেই হবে, তোমাকে বলেছি, তাই না? আর এই সব কিছু যদি আমি পেয়ে যাই, তাহলে তোমার কাছে আমি আসবো কেন? তোমার কাছে আমার কি চাওয়ার থাকবে? আর
যাই হোক, আপনাকে আমি বিশ্বাস করলাম। থ্যাংক ইউ। আপনি যা চাচ্ছেন সেটাই আপনি পাবেন, আমার কোনো সমস্যা নেই। এই আর কি আলমারি করছো কেন? সব দলিলপত্র বুঝিয়ে দিই, আমি এখনই সবকিছু শেষ করতে চাই। না না না, মানে আমি তোমার কাজ অর্ধেকটা করেই রেখেছি। এই যে দলিল আছে এখানে, আপনি আপনি আপনার মানে উইটনেস হিসাবে যদি সাইন করেন আর কি। আর এই যে কলম, এই যে কলম না, কলম নিয়ে এসছে। দেখো, তুমি এই কলমটা আমাকে গিফট দিয়েছিলে, সাদা কলম। আচ্ছা, আমরা তো একটা শান্তি চুক্তি করছি ইনফ্যাক্ট, হ্যাঁ প্লিজ।